আপনি জেনে অবাক হবেন সকালবেলা ৫টি ভুল করার কারণে আমাদের দেহে শক্তি কমে যাচ্ছে এবং আমাদের শারীরিক শক্তি কমে সারাদিনে ক্লান্তি চলে আসছে, কাজের প্রতি অনীহা, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এই ৫টি ভুল যদি আপনি না করেন, আপনার শরীরে চাকচিক্য থাকবে, আপনার শক্তি কখনো কমবে না এবং আপনার বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে অনেকটাই রক্ষা দিতে পারে। এই ৫টি ভুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন রাতে লম্বা সময় ঘুমাই, লম্বা সময় ঘুমানোর পরে আমাদের বডি ডিহাইড্রেশন বা পানি স্বল্পতায় ভুগে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমরা খালি পেটে পানি না খাবো, তখন এই পানির স্বল্পতাটা সেটা কিন্তু পূরণ হলো না। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠেই পানির ঘাটতিটাকে আপনার অবশ্যই পূরণ করতে হবে। যদি আপনি কখনো সকালে খালি পেটে পানি না খেয়ে থাকেন, তাহলে আজকে থেকেই কমপক্ষে 1 গ্লাস পানি খেতে পারেন। কুসুম গরম পানি হলে ভালো, না হলে স্বাভাবিক নর্মাল পানিও খেতে পারেন। যদি সম্ভব হয় 2 গ্লাস পানি খান। এই পানি খাওয়ার কারণে আমাদের বডির যে টিস্যুগুলো যে পানি স্বল্পতায় ভুগছিল সেটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে এবং আলটিমেটলি আপনি দ্রুত শক্তি পাওয়ার পাশাপাশি আপনার গ্যাস্ট্রিক এনজাইমগুলো সক্রিয় হয়ে উঠবে এবং আলটিমেটলি আপনার হজম শক্তি বৃদ্ধি হবে। এবং যাদের বডিতে অযাচিত গ্যাস জমে থাকে এবং কোষ্ঠকাঠিন্য আছে, তাদের ক্ষেত্রে কুসুম গরম পানি খেলে গ্যাসের প্রবলেম বা গ্যাস্ট্রিকের ওষুধ থেকে আপনাকে অনেকটাই কমিয়ে আনার যে একটা সক্ষমতা সেটা কিন্তু তৈরি করতে পারে। একটা গবেষণায় দেখা যায় যারা সকালে পানি না পান করে তাদের বডি 30% শক্তি কমিয়ে দেয়। এই শক্তি কাভার আপ করতে হলে অবশ্যই পানি কিন্তু আপনার সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর ভুলটি হচ্ছে সকালবেলা আমরা খালি পেটে অনেক ক্ষেত্রে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করি। খালি পেটে চা কফি পান করলে সেটা সরাসরি আমাদের পাকস্থলীতে আঘাত করে, যার পরিপ্রেক্ষিতে আমাদের গ্যাস্ট্রিক এনজাইমগুলো সেটা সক্রিয়তা সেটা কমিয়ে ফেলে। আলটিমেটলি আমাদের হজমের যে একটা সক্ষমতা সেটা কমে যায় এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শক্তি হারাতে থাকবো। এই ধরনের কাজ প্রতিনিয়ত করলে আমাদের গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির পরিমাণ বাড়তে থাকবে, যার ফলশ্রুতিতে বুক জ্বালাপোড়া, বদ হজম এবং পেট ফাঁপার মতো প্রবলেম তৈরি হতে থাকবে। সুতরাং সকালে ঘুম থেকে উঠে আগে পানি পান করুন, এরপর নাস্তা করে নিন, এরপরে চা বা কফি পান করবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকেই গভীর রাতে ঘুমান এবং ঘুম থেকে ওঠেন সকাল 10টায়, যার পরিপ্রেক্ষিতে সূর্যের আলো আমরা দেখতে পাই না। সকাল 8টা থেকে 10টার যে রোদের যে আলো সেটা আমাদের বডিতে ভিটামিন ডি সিনথেসিস করে খুব দ্রুত সময়ের মধ্যে। যাদের বডিতে পর্যাপ্ত ভিটামিন ডি থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে এবং তাদের রোগবালাই খুব কম হবে। সকালের সূর্যের আলো কেন দরকার? এক হচ্ছে ভিটামিন ডি যেটা সিনথেসিস হয়, 2 হচ্ছে আমাদের সার্কাডিয়ান রিদম সেটা সঠিক থাকবে এবং আমাদের বডিতে মেলাটোনিন এবং কর্টিসল হরমোনের যে ব্যালেন্স সেটা কিন্তু সঠিক থাকে সকালের সূর্যের আলো দেখলে। একটা গবেষণায় দেখা যায় যারা একাধারে 1 মাস সূর্যের আলো দেখে না, তাদের বডিতে ভিটামিন ডি লেভেল কমতে থাকে এবং আলটিমেটলি তাদের হাড় দুর্বল হতে থাকে, তাদের অল্প পরিশ্রমে ক্লান্তি এবং দুর্বলতা চলে আসতে থাকে। সুতরাং সকালে 8টা থেকে 10টার মধ্যে আপনাকে বেরিয়ে পড়তে হবে, সূর্যের আলো দেখতে হবে, অন্তত 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে সময় কাটান। সেক্ষেত্রে ভিটামিন ডি আপনার বডিতে পর্যাপ্ত পরিমাণ সিনথেসিস হবে এবং বিভিন্ন জটিল রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সকালবেলা আমরা অনেকেই ব্রেকফাস্ট সেটা করি না বা সকালের নাস্তা আমরা স্কিপ করে যাই। এই স্কিপ করার কারণে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন যে খাচ্ছি না এরপরও ডায়াবেটিস হয়। হ্যাঁ, অবশ্যই ডায়াবেটিস হয়, কারণ দীর্ঘ সময় না খেলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, যার পরিপ্রেক্ষিতে হাইপার গ্লাইসেমিয়া হয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে। সুতরাং সকালবেলা অবশ্যই আপনাকে নাস্তা করতে হবে। সকালের নাস্তায় প্রোটিন রিচ ডায়েট রাখতে হবে, প্রচুর পরিমাণ ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে সকালবেলার খাবারে। সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে ভুলটা আমরা সবাই করি, সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা মোবাইল শুয়ে স্ক্রলিং করতে থাকি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। সকালে মোবাইল স্ক্রলিং করার কারণে আমাদের ব্রেইনের যে সক্ষমতা সেটা কিন্তু কমে যায়। হঠাৎ করে ঘুম থেকে উঠেই যখন আমরা মোবাইলের আলো আমাদের চোখে লাগবে, তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডোপামিনটাকে স্পাইক করবে। আমাদের ক্লান্তি চলে তো আসবেই, পাশাপাশি বডির স্ট্রেস হরমোন বাড়তে থাকবে, যার কারণে আমাদের মনোযোগ নষ্ট হতে থাকবে, স্মৃতিশক্তি কমে যাবে এবং অলসতা চলে আসবে কাজে। সুতরাং সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 1 ঘন্টা মোবাইলের নীল আলো এড়িয়ে চলুন, আপনার শরীর অনেকটাই কাজের প্রতি ফোকাস করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই কয়েকটি সাধারণ ভুল যদি আমরা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জটিল কোনো ক্ষতি হবে না। এই অভ্যাসগুলো বাদ দিলে আপনি নিজে খেয়াল করতে পারবেন আপনার জীবন প্রতিদিন একটু একটু করে উর্বরতা বৃদ্ধি হতে থাকবে এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। আপনার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।